দীর্ঘদিন পরে হলেও মালয়েশিয়ায় অর্থ পাচার ও সেকেন্ড হোম গড়ার সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU বলছে, বৈধ পথে কোনো বাংলাদেশির স্থায়ী বসবাসের জন্য মালয়েশিয়ায় বিনিয়োগের তথ্য নেই প্রতিষ্ঠানটির হাতে। আর দুদক বলছে, প্রাথমিক সত্যতা মেলায় অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে তারা। বিস্তারিত দেখুন বদরুল আলম শাওনের রিপোর্টে। দেশের অর্থনীতি চাঙা ও বিদেশি বিনিয়োগ বাড়াতে 2002 সালে মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্প চালু করে। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ তথ্যমতে অন্তত 3406 জন বাংলাদেশি দেশটিতে সেকেন্ড হোম করেছেন, যা মোট সংখ্যার চতুর্থতম। মূলত পরিচয় গোপন, অর্থের উৎস জানতে না চাওয়া এবং পাচার করা টাকাকে বৈধ করতে মালয়েশিয়ার সেকেন্ড হোম প্রকল্পে বিনিয়োগ করছে বাংলাদেশিরা। সেকেন্ড হোম যারা করে তারা ইনভেস্টর না, মানে প্রকৃত ইনভেস্টর না, এবং প্রকৃত ইনভেস্টর যারা না তারা তো কখনোই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অনুমতি নেবে না। সম্প্রতি গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্ট অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারবিডার চেয়ারম্যান হাবিবুল্লাহ ডনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। অবৈধভাবে অর্থ উপার্জন, মালয়েশিয়ার টাইম স্কয়ারে ফ্ল্যাট কেনা সহ দেশটিতে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দেশটিতে সেকেন্ড হোম এবং অর্থ পাচারের একই অভিযোগে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও মালয়েশিয়ান এয়ারলাইন্সের সোল এজেন্ট শেখ ফরিদুদ্দিন মানিকের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। তফসিলভুক্ত অপরাধের মধ্যে যদি পড়ে অভিযোগটি এবং অপরাধটি তফসিলভুক্ত অপরাধের মধ্যে হয়, সেক্ষেত্রে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় এবং কমিশন প্রাথমিক প্রমাণাদি পাওয়ার পরে। পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়েছেন এমন কয়েক ডজন ব্যক্তি দুদকের নজরদারিতে রয়েছে। ইতিমধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল, MP নিজামুদ্দিন হাজারি, বেনজির আহমেদ, মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক IGP বেনজির আহমেদ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। মালয়েশিয়ায় বিপুল টাকা বিনিয়োগ এবং দেশটিতে সেকেন্ড হোম করা বাংলাদেশিরা অধিকাংশই আর্থিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী। দেরিতে হলেও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি ইতিবাচক বলে মনে করে TIB। সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে প্রভাবশালী, ব্যবসায়িকভাবে প্রভাবশালী এবং আমলাতান্ত্রিক ভাবে প্রভাবশালী, তাদেরই সংখ্যাটা এখানে সবচেয়ে বেশি। এই যে বিশাল অর্থ পাচার হয়েছে এই সেকেন্ড হোম প্রজেক্টের মাধ্যমে, এইটি তদন্ত করার ক্ষেত্রে যেন ব্যক্তির পরিচয় অবস্থানের ঊর্ধ্বে থেকে দুদক সিস্টেমেটিক্যালি কাজটা সম্পন্ন করতে পারে। সর্বশেষ তথ্যমতে মালয়েশিয়ায় 58,468 জন বিদেশি নাগরিক সেকেন্ড হোম গড়েছেন, যেখানে শীর্ষ 4-এ বাংলাদেশ ছাড়াও আছে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।